শাহবাগে এসে আমি জীবনের সবচেয়ে নেক কাজটি করেছি। গোলাম আজম, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি ছাড়া আর কোনো দাবি থাকতে পারে না। দাবি একটাই, তাদের ফাঁসি চাই। 2023 সালের 5ই ফেব্রুয়ারি শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে একাগ্রতা প্রকাশ করে এভাবেই বলেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসুদ। সেদিন ফরিদউদ্দীন মাসুদের সঙ্গে দেখা গিয়েছিল ইসলামী সঙ্গীত শিল্পী কলরবের প্রধান আবু সাইদকেও। পরবর্তীতে 2013 সালের 23 মার্চ রাজধানীর এক অনুষ্ঠানে জামাত শিবিরকে নাস্তিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞারও দাবি জানান ফরিদউদ্দীন মাসুদ। হাসিনা সরকারের পতনের পর ফরিদউদ্দীন মাসুদ গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়। এই গণজাগরণ মঞ্চের মূল হোতা ধরা হয় ডক্টর ইমরানিজ সরকারকে। কালের পরিক্রমায় হারিয়ে গেছেন তিনি। তবে বেশ কিছু গণমাধ্যম থেকে জানা যায় ইমরানিজ সরকার বর্তমানে ঢাকাতেই আছেন। ধানমন্ডির বাসায় বেশিরভাগ সময় কাটান। প্রয়োজন ছাড়া বাসার বাহিরে তেমন বের হন না। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে। সেবার তিনি কুড়িগ্রাম 4 আসন থেকে মোটরগাড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ভোট পেয়েছিলেন মাত্র 2775টি। ভোটের এই পরিসংখ্যান প্রমাণ করে যে ইমরানিজ সরকার কিংবা গণজাগরণ মঞ্চ কখনোই সাধারণ মানুষের অন্তরে পৌঁছাতে পারেনি। একজন তরুণী আকাশের দিকে মাথা উঁচু করে গলার রগ ফুলিয়ে মাইক হাতে চিৎকার করে বলছে, রাজাকারের ফাঁসি চাই। তৎকালীন সময়ে বিভিন্ন সংবাদপত্রের জন্য সেটি ছিল প্রিয় ছবি। বলছি স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তারের কথা। সময়ের পরিক্রমায় গণজাগরণ মঞ্চের মতোই কালের গর্বে হারিয়ে গেছেন লাকি আক্তার। অন্যান্যদের মতোই প্রয়োজন ফুরিয়ে গেলে সরকার তাকেও আস্থা করে ছুঁড়ে ফেলে। গুটি কয়েক মানুষের প্রশংসা পেলেও গণজাগরণ মঞ্চ কিংবা লাকি আক্তার কারো কাছেই গ্রহণযোগ্যতা পায়নি। বর্তমানে লাকি আক্তার কমিউনিস্ট পার্টির সঙ্গে নামমাত্র পদে যুক্ত আছেন। গণজাগরণ মঞ্চ তার জৌলুস হারানোর সাথে সাথে লাকি আক্তার, ইমরানিজ সরকারও হারিয়ে গেছেন সময়ের অতল গহ্বরে, পরিণত হয়েছেন নিন্দার পাত্রে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।